আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আজ আমি আপনাদের সাথে চিকেন ভেজিটেবল সুপের খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো। আর এর জন্য এখানে আমি চিকেনের একটি ব্রেস্ট পিস নিয়েছি আর একটি লেগ পিস নিয়েছি। আর এখানে আমি আরও নিব হচ্ছে আগে থেকেই ছুলে ধুয়ে রাখা একটা আস্ত গাজর। আর এখানে আমি আরও নিয়ে নিচ্ছি খোসা ছাড়ানো আগে থেকে ধুয়ে রাখা 2 কোষ রসুন। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 কাপ পানি। আর এই যে দেখেন আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। আর এখন আমি চুলাটা অন করে নিচ্ছি। আর এখানে আমি এখন অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। তো এখন আমি এটাকে আবারও ঢেকে দিলাম। আর যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা সেদ্ধ করে নেব। আর এখানে আমি এখন আর একটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে একটা আস্ত টমেটো। আর এটাকে আমি যেভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আমার এই স্টেপটা ফলো করে এভাবে কেটে মাঝখান দিয়ে তো এটাকে সেদ্ধ করে নেবেন। তাহলে হবে যে সেদ্ধ হয়ে গেলে এটার উপরে খোসাটা ফেলতে খুব ইজি হয়ে যাবে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমার এটা প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এখানে অ্যাড করে দিয়েছি মটরশুঁটি 1/2 কাপ। এটা পরে দিয়ে দিয়েছি কারণ এটা কালার যাতে ঠিক থাকে। আর এখন আমি আমার চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ভেজিটেবলসও সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে আপনারা চিকেনগুলোকে একটা কাঁটা চামচ বা হাতের সাহায্যে সেট করে নিতে পারেন। আমি কিন্তু এখানে চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, সাথে টমেটোটাও কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে গাজরটাও কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে আবার স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন এগুলো দিয়ে একটু ফুটে ওঠার পর এখানে আমি অফ ক্যামেরায় কিন্তু অ্যাড করে দিয়েছিলাম 1 টেবিল চামচ সয়া সস। আর সাথে দিয়েছি ফালি করে 4-5টা কাঁচামরিচ। আপনারা ঝাল যেরকম খান সেরকম মরিচটা অ্যাড করতে পারেন। আর এখানে আমি একটা গ্রিন ক্যাপসিকামের হাফটা কুচি কুচি করে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি কোনো টমেটো সস ইউজ করি না, কারণ এখানে যেহেতু আমি একটা আস্ত টমেটো ইউজ করেছি। আর এখানে আমি 1/2 কাপ পানির মধ্যে, নর্মাল পানির মধ্যে এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, যাতে স্যুপের কনসিস্টেন্সিটা খুব ভালো হয় এবং এটা খেতে অনেক মজা হয়। আর আমি এখন এখানে একটা ডিম ভালো করে ফেটে নিয়েছি, এটা 1 হাত দিয়ে ঠেলে দিচ্ছি আর 1 হাত দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারাও ঠিক এই স্টেপটা এভাবে করবেন, না হলে দলা পাকিয়ে যাবে। আর এখানে আমি যে আস্ত 2 কোষ রসুন দিয়েছি এটাকেও কিন্তু আমি এর সাথে ম্যাশ করে দিয়েছি। আর আমাদের স্যুপ প্রায় হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর এখন এটার মধ্যে আমি আর দিয়ে দেব হচ্ছে একটু লেবুর রস। এই তো আমাদের স্যুপটা একদমই ডান। এখন আমি এটা 2টা স্যুপ বাটিতে পরিবেশন করে দিব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো, শেয়ার, কমেন্টস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।